This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুষল পর্ব খোঁচা বিজেপি। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুতে গাফিলতি খুঁজতে গেল সিআইডি। সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্টার থেকে চিকিৎসা নথি খতিয়ে দেখবেন গোয়েন্দারা। গাফিলতি থাকলে শাস্তি হবে জানিয়েছেন মুখ্য সচিব। তমলুকে জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোর থেকে মেদিনীপুরে আনা হয় 20 স্যালাইন। স্বাস্থ্য দপ্তরের হাতে চাঞ্চল্যকর তথ্য। কার নির্দেশে মেদিনীপুর মেডিকেলে ঢুকলো 20 স্যালাইন, তদন্তে সিআইডি। মেদিনীপুর যাচ্ছে ওটির পর প্রসূতির অবস্থার অবনতি হতেই লেখানো হয় মুচলেখা। ত্রুটিপূর্ণ স্যালাইন ও ওষুধে মৃত্যুর আশঙ্কা ছিল ডাক্তারদেরই, উঠছে প্রশ্ন। নিষিদ্ধ সত্ত্বেও কিভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন গেল হাসপাতালে? কার অঙ্গুলি হেলনের পেছনের দরজা দিয়ে ঢুকলো নিষিদ্ধ স্যালাইন? নিজেদের দোষ ঢাকতেই কি ডাক্তার স্বাস্থ্যকর্মীদের বলি পাঁঠা করার চেষ্টা স্বাস্থ্য দপ্তরের? 144 বছর পর ঐতিহাসিক মহাকুম্ভ, পৌষ পূর্ণিমায় মহাস্নান, ত্রিবেণী সঙ্গমে জনজোয়ার, আনন্দ অফুরান। অমৃত কুম্ভের সন্ধানে পূর্ণ উদ্যমে ডুব সাধু সন্ত পুণ্যার্থীদের। কোটি কোটি ভক্তের ভিড়ে প্রয়াগরাজে মহোৎসব। কুম্ভে উন্মাদনা, আনন্দ গঙ্গাসাগরে। পৌষ সংক্রান্তিতে ভোর থেকে শাহী স্নান, পূর্ণ অর্জনে ডুব গঙ্গাসাগরে। সাগর তটে গঙ্গা বন্দনা, সূর্য প্রণাম। বাবুঘর থেকে কেন্দুলি, লক্ষ লক্ষ ভক্তের সমাগম। শীতের সর্বনাশ, 12 বছরের তৃতীয় উষ্ণতম সংক্রান্তি কলকাতায়। রাতে তাপমাত্রা স্বাভাবিকের 3 ডিগ্রি সেলসিয়াস উপরে। জোড়া ঝঞ্ঝার জেরে জেলাতেও শীতের দফা রফা। সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত। মইপিঠের বাঘকে জঙ্গলে ছাড়ার দিনই ফের কুলতলিতে বাঘের ভয়। ত্রস্ত গোড়ের চক, রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপ নিল বেলপাহাড়িকেও। আতঙ্কে সিটিয়ে জঙ্গলমহল, গেল সুন্দরবনের টিম। নমস্কার, টিভি9 বাংলায় সকলকে স্বাগত। দুপুরে 4 ব্রেকিং নিয়ে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রত্যেক দিনের মতোই দুপুর 1:30টার সময় 4 বড় খবর আপনাদের সামনে আমরা রাখবো। আজকে বিগ ওয়ালে দেখে নি চট করে কোন 4টে বড় খবর অপেক্ষা করছে আপনাদের জন্য। আজকে 4টে ব্রেকিং এর মধ্যে প্রথম বড় খবর কি রয়েছে? ফার্স্ট ব্রেকিং নিউজ, মালদায় আবারও শুট আউট, এবার প্রকাশ্যে খুন তৃণমূল কর্মী। কি হয়েছে মালদায়? আবারও নতুন করে কালিয়াচকে ভিড়ে ঠাসা রাস্তায় তৃণমূল নেতা কর্মীদের ওপর পর গুলি চললো, কিন্তু কারাই গুলি চালালো এখন অব্দি কি খবর রয়েছে সেটা দেখবো। সেকেন্ড ব্রেকিং নিউজ, চট করে দেখে নি আজকে কি রয়েছে সেকেন্ড ব্রেকিং এ। কাঁথিতে সমবায় ব্যাংকের বোর্ডের ডিরেক্টর পদে মনোনয়নের তুলকালাম। ডিরেক্টর পদে মনোনয়ন ঘিরে শাসকের 2 গোষ্ঠীর বচসা। এখন কি অবস্থা সেটাইকেও নজর থাকবে। থার্ড ব্রেকিং নিউজ দেখে নেবো আজকে কি রয়েছে। থার্ড ব্রেকিং এ রয়েছে প্রসূতি মৃত্যুতে গাফিলতি খুঁজতে আজকে সিআইডি টিম সেখানে পৌঁছচ্ছে। কোন কোন বিষয়গুলিতে নজর? এক ডিএসপি নেতৃত্বে মেদিনীপুর মেডিকেলে সিআইডি টিম পৌঁছলো। কোন কোন বিষয়গুলি দেখবে, এখন অব্দি কি সামনে এলো সেটাও দেখবো। তার পাশাপাশি ফোর্থ ব্রেকিং কি রয়েছে দেখে নি। আজকের ফোর্থ ব্রেকিং নিউজে রয়েছে কাটছে জমি জট, দ্রুত কাঁটাতারে বেড়া হবে বেরুবাড়ি সীমান্তে। অশান্ত বাংলাদেশ সীমান্তে ক্যাম্পের সংখ্যা বাড়াবে বিএসএফ, নজর থাকবে সেদিকেও। মালদায় পর গুলি, নেতাকর্মী খুন। দলের কোন্দল নিয়ে মুখ খুলছেন দলের নেতারাই। মালদায় অঞ্চল সভাপতির ওপর হামলা ও কর্মী খুনে দলের দ্বন্দ্ব আরো স্পষ্ট হয়ে গেল। তার কারণ এবার গোষ্ঠী কোন্দলের দিকে আঙুল তুললেন খোদ দলের বিধায়ক। খোদ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন। তৃণমূল নেতা জাকিরের লোকজনই ঘটনা ঘটিয়েছে এমনটা দাবি সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনির। পঞ্চায়েতের একটা সিট দখলের জন্য গন্ডগোল বলে দাবি করছেন বিধায়ক। মালদার পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের এমএলএ। এটা তো গ্রুপিজম হচ্ছে না তৃণমূলের মধ্যে? তৃণমূলের যে গ্রুপটা উইদাউট নলেজ অর কনসেন্ট অফ দি ব্লক প্রেসিডেন্ট এক্সিস্টিং, ওরা একটা লোকের ইনস্ট্যান্স ওরা তৃণমূলে জয়েন করেছে রিসেন্টলি, ইভেন ইন মাই অ্যাবসেন্স। তারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমি শুনতে পেলাম ঘন্টাখানেক আগে। অর্থাৎ জাকিরা গ্রুপ বকুলকে গুলি করেছে, বকুলের ভাইকে হাঁসো দিয়ে কুপিয়েছে, আরও কিছু ঘটনা ঘটিয়েছে। জাকির জয়েন করেনি, জাকির বোধহয় আগে থেকে তৃণমূলে ছিল, কিন্তু জাকিরকে সামনে রেখে ওরা সব এসছে। আপনি জানতেন না যে এরা জয়েন করছে? আমাকে জানায়নি সেভাবে, যেদিন ওরা করেছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এক্সিস্টিং ব্লক প্রেসিডেন্ট যে সে কারোর সঙ্গে কোঅপারেট করছে না, ও নিজে মাতব্বরি করছে, ওকে কেউ মানছে না। সুতরাং ও দুষ্ট বদমাশদের নিয়ে এই সমস্ত
আতঙ্ক সৃষ্টি করছে। জেলা প্রেসিডেন্টকে আমি 3 দিন আগে বলেছি যে ওরাই সমস্ত করছে, ওদের মেজরিটি নেই তো ওরা ডিস্টার্ব করছে। কথা বলবো আমাদের রিপোর্টার সুব্রতের সঙ্গে। সুব্রতের সাথে বিস্ফোরক অভিযোগ, তিনি যা যা একটার পর একটা বিষয় বললেন, এক কারো আসা যাওয়া সেগুলো সম্পর্কে এমএলএ অবগত নন, এবং সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় বিষয় দলের মধ্যে যে দ্বন্দ্ব সেটা তো তিনি স্বীকারই করে নিলেন। গোষ্ঠীকন্দল এটা তো সকলেই স্বীকার করছেন, উনিও স্বীকার করেছেন, ওই এলাকার আব্দুল গনি সেই এলাকার বিধায়ক, এবং তিনি তো স্বীকার করেছেনই, প্লাস এখানে যে সমস্ত তৃণমূল নেতা রয়েছেন অন্যান্য তারাও, এবং কিছুক্ষণ আগেও একজন আমাদের সঙ্গে ছিলেন লাইভে, তিনিও কিন্তু একেবারে এক্সক্লুসিভলি এই TV9 বাংলাকে বললেন যে পদ বিক্রির কথা। 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে পদ বিক্রি হচ্ছে, এবং সেই পদ নেওয়ার জন্য এত টাকা খরচ করে অনেকেই চলে আসছে। দেখা যাচ্ছে তারা এটাও বলছেন যে অ্যান্টি সোশ্যালদের নিয়ে আসা হচ্ছে, অন্য জায়গায় যারা যে সমস্ত আশ্রিত অন্য দলের আশ্রিত দুষ্কৃতীদেরকে নিয়ে আসা হচ্ছে তৃণমূলে, এবং তাদেরকে দলীয় পদ দিয়ে দেওয়া হচ্ছে। মানে অন্য দল যদি সেই সমস্ত দুষ্কৃতীদের অন্যরকমভাবে ব্যবহার করে, এখানে দেখা যাচ্ছে তৃণমূলের যারা রয়েছেন তারা দলে সেই সব দুষ্কৃতীদের পদ দিয়ে দিচ্ছেন, মানে দুষ্কৃতীরাই নেতা হয়ে যাচ্ছে। যে কারণে এই ধরনের ঘটনাগুলো মানে ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। আর এই কারণেই যখন গোষ্ঠীকন্দল হচ্ছে, যখন দলের মধ্যে নেতাদের সঙ্গে একে অপরের মধ্যে সংঘাত বাড়ছে, দুলাল সরকারের খুনের ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন। শুধু তাই নয়, তৃণমূলের নেতারা একে অন্যকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন না। ধরা যাক যে কোনো কর্মসূচিতে তারা যাবেন, কোনো কর্মসূচিতে তারা যাবেন, তারা সেই অনুযায়ী সেই সমস্ত কর্মসূচিতে যেতে ভয় পাচ্ছেন। কারণ এর আগেও দুলাল সরকারের ক্ষেত্রে যেটা হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে দলীয় কর্মসূচিতেই তিনি গেছিলেন, রাস্তা উদ্বোধন করতে গেছিলেন, এবং টার্গেট ছিলেন সেই অঞ্চল সভাপতি বকুল শেখ, যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্লক সভাপতির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। আমরাই খবর করেছিলাম গত 6 জানুয়ারি সেখানে বোমাবাজি করার, এবং প্রকাশ্যে বোমাবাজি করার। এখন যেটা বিষয় দেখার রয়েছে সুব্রত, সেটা হচ্ছে রাজ্যের তরফ থেকে শাসক দলের শীর্ষ নেতারা কি মনে করছেন। জয় প্রকাশ মজুমদারের বক্তব্য আমাদের কাছে রয়েছে, শোনাবো। সেখানকার লোকাল রাজনীতি না লোকাল ঘরোয়া বিবাদ, অন্য কোনো কারণ, সেটা পুলিশ তদন্ত করে আনবে। পুলিশ কোনো দুষ্কৃতিকারী বা কোনো সমাজকে ব্যাঘাত করে, শান্তির বিঘ্নিত করে, এমন কোনো ঘটনাকে বরদাস্ত করবে না। 0 টলারেন্স, তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেবে। কথা বলবো আমাদের রিপোর্টার সুব্রতের সঙ্গে। সুব্রত, আমরা যখন তৃণমূল বিধায়কের বক্তব্য শুনছিলাম, এখানে অবশ্যই শাসক দলের সকলেই তো এখন স্বীকারই করে নিচ্ছে, তাদের কাছে এখন কোনো নতুন করে অপশনও নেই, কিন্তু এখন পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ মালদা জেলায় যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে, কারণ দুলাল সরকারের খুনের পিছনে এখনো মূল অভিযুক্ত সকলকে কিন্তু ধরা সম্ভব হয়নি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন পুলিশ কি করছে? গন্ডগোল করে আমাদের অঞ্চল সভাপতি বকুল শেখ, তার ভাই এসারউদ্দিন, এবং আমাদের হাসা শেখ। সেখানে হাসা শেখ স্পট মারা যান, ওখানে আসারুল শেখ মনে হয় ওনার ভালো নাম, মারা যায়। বাকি 2জন এখানে আমরা নিয়ে এসেছি, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা অলরেডি চলছে। আমি সকালবেলা সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি, এবং হাসা শেখের এখন পোস্টমর্টম হবে। এখানে আপনারা যে একটা কথা বলছি, আপনাদেরকে বলতে চাই, যেটা কোনো অ্যান্টি সোশ্যালের কোনো কালার হয় না, তাদের কোনো পতাকা থাকে না। তারা গণ্ডগোল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করে। আমাদের কাছে খবর আছে যারা এই ধরনের গণ্ডগোল করেছে, দে আর দ্য মেম্বার্স অফ দ্য কংগ্রেস পার্টি। তৃণমূলের যে সংখ্যালঘু সেলের জেলা সহসভাপতি, তার অভিযোগ লক্ষ লক্ষ টাকা দিয়ে পদ বিক্রি হচ্ছে, এবং সেই সমস্ত অ্যান্টি সোশ্যালদের, যারা অন্য দল যদি সেই দুষ্কৃতীদেরকে ব্যবহার করে থাকে, তৃণমূল দেখা যাচ্ছে তাদেরকে দলীয় পদ দিয়ে নেতা বানিয়ে দিচ্ছে। আপনাদেরকে আমি একটা কথাই দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বাংলায় অতন্ত্র প্রহরী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে, আগামীতেও থাকবে। এখানে কংগ্রেস, সিপিএম এবং বিজেপির যে গাঠবন্ধন,
এরা এই বাংলাকে অশান্ত করবার জন্য একটা রাজনৈতিক চক্রান্ত করছে। আব্দুল গনি ওখানকার বিধায়ক, তিনিও গোষ্ঠী কোন্দলের কথা বলছেন। জেলা তৃণমূলের সহসভাপতি সংখ্যালঘু সেলের, তিনিও বলছেন এই কথা, বিস্ফোরক অভিযোগ। আমি দলের মুখপাত্র হিসাবে দলের স্ট্যান্ড পয়েন্ট ছাড়া কোনো কথা বলতে পারি না, এবং মাটিতে যা হচ্ছে তার বাইরে কথা বলতে পারি না। কেউ যদি বানিয়ে কোনো কথা বলে, দে উইল অ্যান্সার, দে উইল রেকটিফাই, দে উইল দ্য কারেকশন দেয়ার স্টেটমেন্টস। কিন্তু আমি যেটা বলছি, দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য সয়েল অফ মালদা। এখানে কোনো গোষ্ঠী কোন্দল নেই, কোনো গোষ্ঠী কোন্দলের এখানে কোনো ব্যাপার নেই। দেখুন, গোষ্ঠী কোন্দল একেবারে নেই, এই ধরনের কোনো তো বলতে বলা যাবে না। এত বড় দল, এত বড় বাংলা, সেখানে যদি কেউ কারোর বিরুদ্ধে হয়ে যায় সেটা হতে পারে, কিন্তু গোষ্ঠী কোন্দলের জন্য আপনি যেটা বলছেন ভয়াবহ খুন হচ্ছে, এই ধরনের কোনো কথা। দুলাল সরকারের খুনের ঘটনার 12 দিন কাটেনি, তারপরে আর একটা খুন। দুলাল সরকার, এখন তো তৃণমূলের নেতারা বাইরে দলীয় কর্মসূচিতে যেতে ভয় পাচ্ছে। দুলাল সরকারের ঘটনায় আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী কি ধরনের সিরিয়াস স্টেপ নিয়ে অবিলম্বে, কিভাবে কত তাড়াতাড়ি সমস্ত আসামিদেরকে অ্যারেস্ট করিয়ে তারপরে তাদেরকে চার্জশিট দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এবং বাকি যারা আসামি অ্যারেস্টেড হয়নি তারাও দে উইল বি অ্যারেস্টেড ভেরি শর্ট। এরপরেও তো আরও বড় মাথা আছে বলে মনে করা হচ্ছে। দেখুন, সেগুলো ব্যাপার তো পুলিশ এনকোয়ারি করছে, পুলিশ ক্যান অ্যান্সার। যে গ্রেপ্তার হয়েছে মূল চক্রী, সেও তো তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি দীর্ঘ 1.5 বছর ধরে দলের সাথে কোনো যোগাযোগ তার ছিল না। আমরা যতটুকুটা জানি, আমরা নিজেরা এত প্রোগ্রামস করি, কোনো প্রোগ্রামে আপনি তাকে দেখাতে পারবেন না। গত 1.5 বছরের মধ্যে আমার দলের কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। জেলার মুখপাত্র ছিলেন, তিনি একদম স্পষ্ট করে দিচ্ছেন যে এখানে গোষ্ঠী কোন্দল নয়। আবার এদিকে এটাও স্বীকার করে নিচ্ছেন যে গোষ্ঠী কোন্দল যে হতে পারে না তাও নয়, যেহেতু দল বড় তাই জন্য গোষ্ঠী কোন্দল হওয়াটাও স্বাভাবিক। সঙ্গে থাকা সুব্রতোষ, বিজেপির তরফ থেকে সজল ঘোষ কি বলেছেন শুনবো। যদু বংশ তো এরম করেই ধ্বংস হবে। বললেন পুলিশ সুপার এত খারাপ, এত অপদার্থ যে ওকে ইমিডিয়েট সরিয়ে দাও। আইবি কি করে, ডিআইবি কি করে, এখনো তারা কি করছে? আজকে মাত্র 11-12 দিন আগে ওখানে ওরকম একটা মৃত্যু হলো, কিন্তু গুলি বন্ধ হলো না, কারণ তৃণমূলের খাওয়া বন্ধ হয়নি। তৃণমূল থাকলে তৃণমূলীরাই মরবে তৃণমূলের গুলিতে, এটাই রুল। আবারও ঘুরে ফিরে সেই পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদের মনে থাকবে, দুলাল সরকার খুনের পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুলিশ সুপারের অপদার্থতার কথা বলেছিলেন, আর এখন নতুন করে তৃণমূলের বিধায়ক সেই কথাটাই আবারও ঘুরিয়ে ফিরিয়ে বললেন। মালদার পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, কি বললেন একবার শোনাবো আপনাদের। এসপিকে বললাম ড্রাস্টিক স্টেপ নিন, ক্রাইম বেড়ে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না, এখানে সেখানে মালদায় ক্রাইম বেড়ে যাচ্ছে। সবাই এক্সপেক্ট করছে এসপিকে ট্রান্সফার করা হবে ইমিডিয়েটলি, কিন্তু তা তো হয়নি, বুঝতে পারছেন তো। এই জন্য কিছু লোক ক্ষুব্ধ আছে। এসপি যে হেড যদি ঠিক না থাকে তাহলে তো অন্যগুলো হবেই। এসপি যদি স্ট্রিক্ট ডাইরেকশন সবাইকে দেয় সাবঅর্ডিনেটদেরকে, তাহলে তো সবাই অ্যালার্ট থাকবে, কিন্তু অ্যালার্ট না থাকলেও চলছে। এখন ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। যে আইন শৃঙ্খলার তো অবনতি হয়নি, কিন্তু কিছু মানুষের অবনতি হয়েছে মানসিক। সেই জায়গা থেকে যারা এটা করছে কি কারণে করছে এবং তৃণমূলের নেতাদেরই কেন এ করছে, সেটা আমার মনে হয় দল এবং পুলিশ প্রশাসন দেখবে। গোষ্ঠী কোন্দল আমি বলবো না, কারণ আমাদের দল এখন অনেক বড় হয়েছে এবং সেখানে বিভিন্ন দল থেকে মানুষ এসেছে যারা স্বার্থান্বেষী। তো তাদের হয়তো এটা একটা চক্রান্ত চলছে, তো এটা আমার দল দেখবে এবং আমি বলবো অবশ্যই পুলিশ প্রশাসন তাদের ডিউটি করবে, যে আসল অপরাধী তাদেরকে ধরবে। আমাদের দলে বিভিন্ন দল থেকে মানুষেরা এসেছেন, তাদের মানসিকতা এখন কিরকম পর্যায়ে আছে আমি জানি না। যে তারা যারা পরবর্তীতে দলে এসেছেন তাদের মধ্যে
কি চলছে এবং কেনই বা তারা এরকম করছে, এটা খুব দুঃখজনক ঘটনা। এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তাহলে কি প্রশাসনের নজরদারির অভাব থাকার ফলেই মালদার আজ এই অবস্থা? এর জল কতদূর গড়ে সেদিকে যেমন নজর থাকবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 20 স্যালাইন কাণ্ডে এবার সিবিআই তদন্তের দাবি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি। স্যালাইন বিভ্রাট নিয়ে সিবিআই তদন্তের আবেদন পুরুলিয়ার বিজেপি সাংসদের। কি এই দাবি তার? আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে জানবো। প্রদীপ্ত, দেখো, তিনি শুধুমাত্র মেদিনীপুরের স্যালাইন কাণ্ডের সিবিআই তদন্ত নয়, গোটা 5-7 বছর 10 বছর ধরে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুন এই দাবি জানিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ, এবং তার পাশাপাশি তিনি আরজি করের ঘটনার প্রসঙ্গও যেমন ভাবে উল্লেখ করেছেন, আর তার সঙ্গে কোভিড মোকাবিলার ক্ষেত্রে এই রাজ্য ব্যর্থ হয়েছে, ওষুধের দুর্নীতি চলছে, এই সামগ্রিক বিষয়ে গত 10-12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বাস্থ্য ব্যবস্থায় কিভাবে তারা ব্যর্থ হচ্ছে, এবং শুধু তাই নয়, রাজ্যের যে সাধারণ মানুষ তারা অবহেলার শিকার হচ্ছেন রাজ্যের এই ভূমিকার জন্য। এই সমস্ত বিষয়কে তুলে ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হস্তক্ষেপ দাবি করেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তবে সিবিআই তদন্তের দাবি তিনি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর কাছে রাখলেও আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখছি যে মেদিনীপুরের এই স্যালাইনের ঘটনার পর বিজেপির তরফ থেকে বারংবার সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে। শুভেন্দু অধিকারী করছেন। শুভেন্দু অধিকারী অবশ্য এই গোটা ঘটনার সঙ্গে দুর্নীতি জড়িয়ে রয়েছে, সেই কারণে ইডি তদন্তেরও দাবি করেছেন। এখন দেখার যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক্ষেত্রে কি পদক্ষেপ করে সেদিকেই নজর রয়েছে প্রশাসনের। নজর থাকবে। ধন্যবাদ। ভারত সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি মহাশয়কে আমি পত্রক লিখেছি, এবং পত্রক দিয়ে তাকে আমি বলেছি কি পশ্চিম বাংলাতে বর্তমান কি অবস্থা চলছে। তৃণমূল কংগ্রেসের যারা ফোঁড়েরা দালালরা আছে তারা রোজগারের জন্য এই কোম্পানিকে এবং এই ওষুধ কারবার ব্যবহার করছে। পশ্চিম বাংলাতে যে স্বাস্থ্যের এমার্জেন্সি চলছে, আপনি হস্তক্ষেপ করুন, আর ইমিডিয়েট এটা সিবিআই তদন্তের জন্য আমি আবেদন জানাই। সিবিআই তদন্ত এটা মুখ্যমন্ত্রী কিংবা কোর্টের মাধ্যমেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলি, যদি সৎ সাহস থাকে তো আপনি সিবিআই তদন্ত এটার জন্য। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুর তদন্তে সিআইডি ডিএসপির নেতৃত্বে মেদিনীপুরের সিআইডি টিম সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্টার থেকে চিকিৎসা নথি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আরও একটি দল গেল তমলুকের রিজার্ভ স্টোরে। কোনো গাফিলতি বরদাস্ত নয়, যারা দোষী সাব্যস্ত হবেন তাদের শাস্তি দেওয়া হবে। গতকালই জানান মুখ্য সচিব মনোজ পান্ত। সিআইডি তদন্ত করে রিপোর্ট দেবে শীর্ষ প্রশাসনে, আর কার বিরুদ্ধে এফআইআর রুজু হবে তার সিদ্ধান্ত হবে রিপোর্টের ভিত্তিতে। শুনবো কি বলেছেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট 2 দিন জন্য বলেছিলাম, 2 দিনের মধ্যে পেয়েছি। আরও 3 দিনের মধ্যে আমরা বলেছি ডিটেল রিপোর্ট ডিপার্টমেন্ট থেকে আসবে, 3 দিনের মধ্যে রিপোর্ট আসবে। এবং সিআইডিকে আজকে যেহেতু আমরা বলছি, তো আমরা আশা করছি ওরাও শীঘ্রই আমাদেরকে রিপোর্ট দেবে, ওটাও আমরা রিভিউ করব। আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে, আমরা সেই জন্যেই তার পরিপ্রেক্ষিতেই, তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেইলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি। অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড অ্যান্ড দোজ ফাউন্ড রেসপন্সিবল অর গিলটি অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেন্স্ট দেম। আচ্ছা, নিজেদের দায় ঝাড়তে কি ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে স্বাস্থ্য দফতর? উৎপাদন ও সরবরাহ নিষিদ্ধ করা সত্ত্বেও কিভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন গেল হাসপাতালে? মেদিনীপুর মেডিকেলে হিউম্যান এরর হলেও অন্যান্য হাসপাতালে কিভাবে নিষিদ্ধ স্যালাইন? স্বাস্থ্য দফতরের অনুমোদন ছাড়া হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন ঢোকা সম্ভব? কার হুঙ্গুলি হেলনে পিছনের দরজা দিয়ে হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন? প্রসূতি মৃত্যুর পর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর। মুখ্য সচিবের বক্তব্যের পর উঠছে একাধিক প্রশ্ন। আমরা এই কথাটা উল্টো দিক থেকে বলতে পারি যে আমরা যখন কর্মবিরতি করছিলাম
তাহলে তো চিকিৎসার কোনো গাফিলতি, মানে চিকিৎসার কোনো পরিকাঠামোর সমস্যা হওয়ার তো তাহলে কথা নয়। তাহলে আজকে যদি আমরা কর্মবিরতি ডাকি, তাহলে কি এই নোটিশটা মেনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন একইভাবে আমাদের প্রতি স্ট্যান্ড থাকবে? জুনিয়র ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করে, সিনিয়র ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করে আপনি ভাববেন যে রোগী মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন, আর চিকিৎসক হিসেবে আমরা বসে বসে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? এই পশ্চিমবঙ্গ অভয়ার মৃত্যুর পর মনে হয় চিকিৎসকদের সমাজের মানসিক পরিস্থিতি সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। তাহলে আমরা বসে বসে দেখব, কথা ভাবার কোনো কারণ নেই। যদি এই জায়গা থেকে আমরা দেখি যে শুধুমাত্র এই ঘটনার সত্যে পৌঁছানোর জায়গা ছেড়ে শুধুমাত্র এই সিনিয়র জুনিয়র কোথায় কী ছিল না ছিল এই আলোচনার বিষয়বস্তু হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আন্দোলনে একমাত্র পথ। স্যালাইন দুর্নীতি নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করছেন আর পরিকল্পিতভাবে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিচ্ছেন, স্যালাইনে কি গন্ডগোল আছে সেটাকে বের করার চেষ্টা করুন। কিভাবে আপনারা এই দুর্নীতির অভিমুখ কনসালটেন্ট ডাক্তারদের দিকে ঘুরিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের মানে রগ দুর্নীতিতে ভরা, আর সেই জন্যই এই কালো সরকার, কালো তালিকাভুক্ত যে স্যালাইন কোম্পানি, তার স্যালাইনে পশ্চিমবঙ্গ সরকার ভরিয়ে দিয়েছেন। টেস্ট করার দায়িত্ব স্বাস্থ্য দপ্তরের, সেই দপ্তরে ওদের কর্মচারী নেই, লোক নেই, শূন্যপদ হয়ে রয়েছে। অর্থাৎ এন্টার টেস্টিং ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। এ সমস্ত দায় আলোচনার বাইরে চলে গিয়ে এখন হাসপাতালের মধ্যে কে কোথায় কি একেবারে একটা পরিকল্পিত চক্রান্ত করে সে ব্লেম গেম খেলার মতন করে চেষ্টা করছে, তার মধ্য দিয়ে কার্যত অপরাধীদের এই আমার ব্যবস্থা।